আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। 24শে গণ অভ্যুত্থানে একদম সামনের সারিতে যোদ্ধা ছিল বিভিন্ন জেলায়, তাদেরকে টার্গেট করে ফ্যাসিস্টের দোসরেরা এবং বিভিন্ন ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তি বর্গের লোকজন, একই সাথে প্রশাসনের লোকজন তাদেরকে সহ্য করতে পারছে না। তাদেরকে বিভিন্ন রকম ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। ইউনূস সাহেব উনিও চাইলে কিন্তু এই হাদি হত্যার বিচারটা 26 দিন লাগে না, 26 ঘন্টাও লাগে না যদি আমরা চাই। আমাদের আইন শৃঙ্খলা বলেন, আমাদের আইনের দিক থেকে তো আমরা একদম ক্লিয়ার, আইন শৃঙ্খলা বাহিনীর দিকে একদম ক্লিয়ার। আমরা চাইলেই এই জিনিসটারে কয়েক ঘন্টার মধ্যে সমাধান করতে পারি। আমরা বিতর্কতভাবে আমি মনে করি যে এটার সমাধান হয়ে আছে, ওনারা প্রকাশ করতেছে না। রাজপথে যেহেতু নেমেছি, আমার ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা বাসায় ফিরে যাব না। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলো চঞ্চল ঠমুকি চমুকি, পথ যেতে যেতে চকিতে চমকি, ফেং দিয়া দেই তিন দল, আমি চপলা চপল হিন্দল। আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে দরিদ্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর, বলবীর চির উন্নত শির। হাদি তুমি মরণি তুমি হৃদয়ে, হাদি তুমি মরণি তুমি স্মরণে, হাদি তুমি মরণি তুমি হৃদয়ে, হাদি তুমি মরণি তুমি স্মরণে। ন্যায়ের পক্ষে কথা বলতে যেই মানুষটা নিজের শত্রুরও ইনসাফ চাইতো, সেই মানুষটাকে ইনসাফ পাওয়ার জন্য এখানে এসেছে। বাহিরের পা চাটে, বাহিরের কান্ট্রিগুলোর পা চাটে, আমরা যদি তাদেরকে সরিয়ে এই দেশটাকে ক্লিন করতে পারি, ক্লিয়ার করতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশি ইনসাফ কায়েম হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।